আগের বছর জানুয়ারি মাসে জি বাংলাতে আরম্ভ হয়েছিল অর্গ্যানিক স্টুডিওজের জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। একদম শুরু থেকে আলোচনাতে জায়গা করেছিল ইচ্ছে পুতুল, কিন্তু টিআরপিতে সর্বদাই পিছিয়ে ছিল। আর তাই যতই জনপ্রিয় হোক, টিআরপি কম হবার কারণে একটু তাড়াতাড়ি শেষ হলো ইচ্ছে পুতুল। অবশেষে আজকে টেলিভিশন থেকে বিদায় নিল। শেষ দিনের পর্বে দেখা যাচ্ছে মেঘ ময়ূরীকে রক্ত দেবার পরে আরও অসুস্থ হয়ে পড়ে, মৃত্যুর একদম দোরগোড়ায় চলে যায়। কিন্তু সেখান থেকে সবার চেষ্টায় মেঘ ফিরে আসে। নীল তার কাছে ক্রমাগত ভুল স্বীকার করে। এদিকে এই একই হসপিটালে অন্য একটা বেডে শুয়ে আছে ময়ূরী। তাকে ভালো হতে সাহায্য করে তার মা বাবা। ময়ূরী তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে মেঘ তার জন্য কি কি করেছে। এরপরে মেঘকে সে দেখতে চায়। প্রথমের দিকে নীলের বাড়ির লোক তাকে অ্যালাও করে না, তবে শেষমেশ দুই বোনের মিল হয়। এবার যেমনটা বলেছিলাম, 2 বছর এগিয়ে যাচ্ছে গল্পে এন্ট্রি নিচ্ছে মেঘের মেয়ে। হ্যাঁ, মা হচ্ছে মেঘ। তাকে বড্ড বেশি ভালোবাসে তার মাসি অর্থাৎ ময়ূরী। এদিকে মেঘ দেশের অন্যতম জনপ্রিয় গায়িকা হয়ে গেছে। এইভাবে সবাই যে যার জীবনে এগিয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে হলেও খুব ভালো এন্ডিং হলো ধারাবাহিকে, তবে অনেক কিছু দেখানো বাকি থেকে গেল। তো বন্ধুরা, কে কে মিস করবে ইচ্ছে পুতুল কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পজ। ধন্যবাদ।